আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে অসাধারণ একটা রেসিপি নিয়ে আসছি। এখানে নিয়ে নিচ্ছি গলদা চিংড়ি। দেখেন কত সুন্দর ডিমওয়ালা গলদা চিংড়ি। এগুলো দিয়ে হচ্ছে আমি মাসকালাই ডাল দিয়ে রান্না করব। প্রথমে এগুলো কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। এই পর্যায়ে এখানে হচ্ছে আমি এক পোয়ার মতো ডাল নিয়ে নিয়েছি। এগুলো একটু আমি টেলে নিব, মাসকালার ডাল। তাই আমি হচ্ছে ডালগুলো একটু টেলে নিচ্ছি। আমি ডালটা একটু বাদামি কালার করে ভেজে নিচ্ছি ভালো করে। ডালটা ভাজা হয়ে গেছে, বাদামি কালার করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে হচ্ছে আমি ডালটা ব্লেন্ড করে নিব। এখানে আমি চিংড়ি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গলদা চিংড়ি আমি একদম কেটে ছোট ছোট পিস করে নিয়েছি। আপনারা চাইলে ইলিশ মাছের মাথা, ছোট চিংড়ি এগুলো দিয়ে এই ডালটা রান্না করতে পারেন। আমি হচ্ছে গলদা চিংড়ি নিয়ে নিয়েছি, একদম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। চলুন এখন রান্নার প্রসেসিংয়ে চলে যাই। এ পর্যায়ে চুলায় একটা পাতিলা বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি রান্নার তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এ পর্যায়ে পেঁয়াজটা একটু বাদামি কালার করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতরে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব। এখন আমি মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, তারপর হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। ডালে একটু মশলা কমই লাগে, তাই আমি হচ্ছে অল্প পরিমাণে দিয়েছি। ডালে বেশি মশলা লাগে না। এখন হচ্ছে মশলাটা একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এ পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতরে চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা আমি একটু হচ্ছে কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে আমার ডালটা ব্লেন্ড করা হয়ে গেছে। এটা আমি হচ্ছে এখন পানি দিয়ে একটু গুলিয়ে নিব। তাই আমি সামান্য পরিমাণে পানি দিয়ে এটা হচ্ছে গুলিয়ে নিচ্ছি, তা না হলে দলা পেকে থাকবে। চিংড়ি মাছটা কষানো হয়ে গেলে এর ভিতরে হচ্ছে ডালটা আমি দিয়ে দেব। ডালটা দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, নাড়ার উপর রাখতে হবে, তা না হলে কিন্তু এটা লেগে যাবে, দলা পেকে থাকবে। এখন হচ্ছে আমি 2 মিনিটের মতন কষিয়ে নিচ্ছি ডালটা। ডালটাও কষানো হয়ে গেছে। পর্যায়ে হচ্ছে আমি পানি দিয়ে দিব। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটা বলক আসা পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এই ডাল রান্নাটা খুবই সহজ, কিন্তু খেতে খুবই মজা। ডাল হলে আর কিছু লাগে না, এই ডালটা খেতে খুবই মজা লাগে। এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। আমি এখন বলক আসা পর্যন্ত শুধু এভাবে নেড়ে চেড়ে দিব, যাতে দলা পেকে না থাকে। বলক আসলে আর কোনো ভয় নাই। রান্না করতে বেশি টাইম লাগে না, খুব সহজেই রান্না করা যায়। এ পর্যায়ে হচ্ছে আমি 10-15 মিনিটের মতো রান্না করে নিব। 10-15 মিনিট রান্না করে নিয়েছি। দেখেন কত সুন্দর একদম ঘন হয়ে গেছে। এটা খেতে খুবই টেস্টি। এ পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দেব কিছু কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ স্মেলের জন্য। এটা কিন্তু ঘন হয়, কত সুন্দর ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আমি হচ্ছে দিয়ে দেব ধনিয়া পাতা। এখন হচ্ছে আমি 2 মিনিটের মতো জাল করে নিব। 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন হচ্ছে পরিবেশনের পালা। কত সুন্দর হয়ে গেছে একদম। এখন হচ্ছে আমি পরিবেশন করে নিব। ডালটা হয়ে গেছে, খুব সহজ রান্না। এভাবে হচ্ছে রেসিপিটা ফলো করে বাসায় রান্না করে খাবেন, আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। আল্লাহ হাফেজ।